একটি গ্রামে অর্জুন নামের একটি ছেলে থাকত। অর্জুন পড়াশোনায় খুবই মেধাবী ছিল এবং গ্রামের সকলেই তার বুদ্ধি ও তীক্ষ্ণ মস্তিষ্কের প্রশংসা করত। কিন্তু অর্জুনের একটি বড় দুর্বলতা ছিল, সে তার সময়ের সঠিক ব্যবহার করত না। সে তার প্রায় সমস্ত সময় বন্ধুদের সঙ্গে খেলে, মোবাইলে গেম খেলে এবং ফালতু কথাবার্তায় নষ্ট করত। তার বাবা মা বহুবার তাকে সময়ের মূল্য বোঝাতে চেষ্টা করেছিলেন, কিন্তু অর্জুন বুঝতে পারেনি যে সময় কতটা মূল্যবান। সে সব সময় ভাবত, আমার তো অনেক সময় আছে, পরে সব করে নেব, এখন তো শুধু জীবনের মজা নিতে হবে। একদিন তার স্কুলে বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো। এবার অর্জুনের নম্বর প্রত্যাশার চেয়েও কম ছিল। যেসব শিক্ষক তাকে প্রশংসা করতেন তারাও এবার হতাশ হয়ে পড়লেন, এমনকি তার বন্ধুরাও তাকে এড়িয়ে চলতে লাগলো। বাড়িতে ফিরে অর্জুন দেখল তার বাবা মা হতাশ দৃষ্টিতে তার রিপোর্ট কার্ডের দিকে তাকিয়ে আছেন। অর্জুন নিজের উপর রেগে গেল, কিন্তু বুঝতে পারছিল না কিভাবে তার অভ্যাস বদলাবে। সেই রাতে সে তার দাদুর কাছে গেলেন, যিনি ছিলেন গ্রামের সবচেয়ে জ্ঞানী এবং সম্মানিত বৃদ্ধদের একজন। দাদুর পাশে বসে অর্জুন তার দুঃখের কথা বলল। সে বলল, দাদু, আমি বুঝতে পারছি না আমি ব্যর্থ হলাম কেন, আমি তো ভালো ছাত্র। দাদু হাসলেন এবং বললেন, বাবা, সমস্যা এটা নয় যে তুমি ভালো ছাত্র নও, সমস্যা হলো তুমি সময়কে হালকাভাবে নিয়েছ। সময় অত্যন্ত মূল্যবান, যদি সঠিকভাবে ব্যবহার করা যায় তাহলে সাফল্য আনে, আর যদি অপচয় করা হয় তাহলে তা পিছনে ঠেলে দেয়। অর্জুন বিস্মিত হয়ে জিজ্ঞেস করল, কিন্তু দাদু, আমাদের তো সবসময় সময় থাকে, তাই না? আমি পরে গিয়েও তো এর ব্যবহার করতে পারি। দাদু গভীর হয়ে বললেন, না বাবা, সময় একটি প্রবাহিত নদীর মতো, যা একবার বয়ে যায় তা আর কখনো ফিরে আসে না। আমি তোমাকে একটি গল্প বলি, যা দিয়ে তুমি সময়ের গুরুত্ব বুঝতে পারবে। দাদু শুরু করলেন, অনেক দিন আগে একটি শক্তিশালী রাজা ছিল, যার নাম ছিল বিক্রম। তার ছিল অপরিসীম ধন, রাজপ্রাসাদ আর অসংখ্য দাস। কিন্তু বিক্রমের এক খারাপ অভ্যাস ছিল, সে তার সময় অপচয় করত। সে দেরিতে উঠত, বন্ধুদের সঙ্গে সময় কাটাতো, রাজ্যের কাজ ফেলে রাখত এবং বলতো, আগামীকাল করব। একদিন এক সাধু তার দরবারে এলেন। তিনি বললেন, মহারাজ, আপনার সব কিছু আছে, কিন্তু আপনি আপনার সবচেয়ে বড় ধন সময় অপচয় করছেন। আপনি যদি এর সঠিক ব্যবহার না করেন তাহলে একদিন অনুশোচনা করবেন। রাজা হাসলেন এবং বললেন, তুমি আমাকে উপদেশ দিও না, আমার অনেক সময় আছে, আমি যখন ইচ্ছা তখন কিছু করতে পারি। সাধু সতর্ক করলেন, সময়কে হালকাভাবে নেবেন না, এটি বড় বড় রাজাকেও ধ্বংস করতে পারে। কিন্তু রাজা গুরুত্ব দিলেন না। বছর কেটে গেল, রাজা বৃদ্ধ হয়ে গেলেন, তার স্বাস্থ্যের অবনতি ঘটল, রাজ্য দুর্বল হয়ে পড়ল, সেনারা যুদ্ধে পরাজিত হতে লাগলো, প্রজাদের বিশ্বাস উঠে গেল। তখন রাজা বুঝলেন তিনি তার সময় অপচয় করেছেন। তিনি সেই সাধুকে খুঁজলেন, কিন্তু তিনি আর কখনো তাকে পেলেন না। রাজা অনুতপ্ত হলেন, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। তার ধন সম্পদ ও শক্তি তাকে রক্ষা করতে পারল না। শেষে তিনি বুঝলেন আসল ধন আসলে সময়। এই গল্প শুনে অর্জুন গভীর চিন্তায় ডুবে গেল। প্রথমবার সে উপলব্ধি করল সে কত মূল্যবান সময় নষ্ট করেছে। সে দাদুর কাছে জিজ্ঞাসা করল, দাদু, আমি কি এখনো আমার জীবন বদলাতে পারি যদি আমি এখন থেকে সময় সঠিক ব্যবহার শুরু করি? দাদু হাসলেন এবং বললেন, অবশ্যই পারো বাবা, সময়ের চাকা কখনো থামে না। যদি তুমি আজ থেকে সময়ের সঠিক ব্যবহার শুরু করো তাহলে তোমাকে সাফল্য থেকে কেউ আটকাতে পারবে না। তবে মনে রেখো, কোনো কাজ আগামীকালের জন্য ফেলে রেখো না। যা কাজ করতে পারো তা আজই করো। সেদিনের পর অর্জুন দৃঢ় প্রতিজ্ঞা করলো, সে তার সময় সঠিক ব্যবহার করবে। সে একটি রুটিন বানালো এবং প্রতিটি কাজের জন্য সময় নির্ধারণ করলো। সে সকালে তাড়াতাড়ি উঠতে লাগলো, পড়াশোনায় মনোযোগ দিতে লাগলো এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো থেকে নিজেকে দূরে রাখতে লাগলো। ধীরে ধীরে সে তার পরিশ্রমের ফল পেতে লাগলো। পরবর্তী পরীক্ষায় সে ক্লাসে প্রথম হলো। পরবর্তীতে সে একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল এবং তার জীবনধারা দিয়ে সকলকে অনুপ্রাণিত করতে লাগলো। বন্ধুরা, এই গল্প থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। গল্পে অর্জুন নামের সেই ছেলেটি যে আগে সময় নষ্ট করত, যখন সে সময়ের মূল্য বুঝতে পারলো এবং তার সঠিক ব্যবহার করতে শুরু করলো, তখন তার জীবন বদলে গেল এবং সে একজন সফল মানুষ হয়ে উঠল।
স্মরণ রাখো, সময় আসল সম্পদ। যে সময়ের সম্মান করে সেই জীবনে সফল হয়। যারা ভাবে আমার তো অনেক সময় আছে, তারা সবচেয়ে বেশি সময় নষ্ট করে। কিন্তু যারা প্রতিটি মুহূর্তের সঠিক ব্যবহার করে, তারাই একদিন পৃথিবীতে নিজের নাম করে। তাই মনে রেখো, যদি সময় নষ্ট করো তাহলে পরে অনুশোচনা করতে হবে, কিন্তু যদি আজ থেকে সময়ের কদর করো তাহলে একদিন সেই সময়েই তোমাকে সকলের জন্য অনুপ্রেরণা করে তুলবে। তাহলে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। এরকমই আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।